ভূমি মন্ত্রণালয় থেকে নেওয়া হলো দুটি কঠোর সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য এসিল্যান্ড এবং ডিসি অফিসকে কঠোর নির্দেশনা প্রদান করেছে ভূমি মন্ত্রণালয়। সুপ্রিয় ভিউয়ার্স, এই সিদ্ধান্তের ফলে ভূমি মালিকরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হবে সেই সকল ভূমি মালিকদের সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কোনো কিছু করণীয় রয়েছে কিনা, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ভূমি ব্যবস্থাপনাকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা কিন্তু অত্যন্ত জরুরি। এই পদক্ষেপগুলো গ্রহণ করতে গেলে সরকারকে যেমন কঠোর হতে হবে, ঠিক তেমনি যারা যে কোনো আইন বাস্তবায়ন করে তাদেরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই বিষয়টি বাস্তবায়নের জন্য এবং ভূমি ব্যবস্থাপনাকে সঠিক পথে নিয়ে আসার জন্য ভূমি মন্ত্রণালয় দুইটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই দুটি সিদ্ধান্তের মধ্যে প্রথমটি হচ্ছে নামজারি সংক্রান্ত, অর্থাৎ নামজারি নিয়ে যে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে সেগুলোকে একেবারে চিরতরে নির্মূল করতে এবং ঘুষ ব্যবস্থাপনাকে ভূমি মালিকদের হয়রানি করা থেকে বিরত রাখতে বা ভূমি সেবাকে সঠিক প্রক্রিয়ায় নিরবিচ্ছিন্ন এবং হয়রানি মুক্তভাবে পৌঁছে দিতে এই সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই হচ্ছে নামজারি করে যে খতিয়ান সংশোধন করা হয়, সেই নামজারি করে খতিয়ান সংশোধন পদ্ধতিটাকে কিছু সংস্কার করা হয়েছে এবং আমরা একটি বিষয় জানি যে নামজারির আবেদন করতে ১১৭০ টাকা লাগে, কিন্তু আজ পর্যন্ত কোনো ভূমি মালিক ১১৭০ টাকা দিয়ে নামজারি করে নিতে পারে নাই বা ভবিষ্যতেও পারবে না, এমনই একটি পরিস্থিতি আমাদের দেশে বিরাজ করছে এবং এর পেছনের মূল কারণ হচ্ছে নামজারিকে পদ্ধতিটাকে একটু জটিল করে রাখা। আমরা জানি যে নামজারি যখন আমাদের করতে হয় বা জমি খারিজ করতে হয়, তখন অনলাইনে একটি আবেদন ফর্ম পূরণ করতে হয়। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে ভূমি অফিসে নামজারি আবেদন করতে হয়। এই যে নামজারি আবেদন করলো, যদি কোনো ব্যক্তি দালালের মাধ্যমে না যায়, কোনো লিঙ্কের মাধ্যমে না যায়, তাহলে তার নামজারি বাতিল বা খারিজ করে দেওয়া হয়। এখন এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় একটি চিঠি প্রকাশ করেছে এবং ওই চিঠিতে স্পষ্টভাবে বলেছে এসিল্যান্ড অফিসে যখন কোনো ভূমি মালিক নামজারির আবেদন করবে, তখন সরাসরি ভূমি অফিস বা এসিল্যান্ড অফিস নামজারি আবেদন বাতিল করতে পারবে না। যদি কোনো ঘাটতি থাকে, কোনো অসামঞ্জস্য থাকে, ভূমি মালিকদেরকে জানাতে হবে। ভূমি মালিকরা সেই অসামঞ্জস্যটা পূরণপূর্বক বা কোনো ডকুমেন্ট শর্ট থাকলে সেটি যদি দিতে পারে বা কোনো সমস্যা থাকলে সেটি সংশোধন করে দিতে পারে, তাহলে ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই ভূমি মালিকদের নামজারি করে দিতে হবে এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন করে দিতে হবে ৩ মাসের মধ্যেই। এইভাবেই এখন থেকে ভূমি অফিস বা এসিল্যান্ড অফিস ভূমি নামজারি বা খারিজ সংক্রান্ত ব্যবস্থাপনাকে ডিল করবে বলে বিষয়টি পরিপত্রের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যে সকল নামজারি ভুল হয়, অর্থাৎ নামজারিতে বিভিন্ন কায়দায় ভুল হতে পারে। আবেদনের যে বিষয়টি, সে আবেদনে ভুল থাকলে নামজারিতে ভুল হতে পারে কিংবা করণিক ভুল হতে পারে। অর্থাৎ ভূমি অফিস যে নামজারি করার জন্য প্রয়োজনীয় কার্য সম্পন্ন করে বা লেখে, সেগুলোতেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে ভুলগুলো, এগুলো যদি দাগ নম্বরের ভুল হয়, জমির গ্রহীতার নাম ভুল হয়, পরিমাণের ভুল হয়, এলাকার মৌজা ম্যাপের নামের ভুল হয়, এগুলো কিন্তু সংশোধন করা যায়। তো এই সংশোধনগুলো করার জন্য ভূমি মালিকদেরকে আদালতে মামলা করতে হতো বা এসিল্যান্ড অফিসে মামলা করতে হতো। এখন থেকে একটি পরিপত্রে ভূমি মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে ১১ ধরনের ভুল এখন থেকে ভূমি অফিসেই সংশোধন করা যাবে এবং ভূমি অফিস থেকে যে এসিল্যান্ড থাকে তিনি করে দিতে পারবেন। এই ভুলগুলো প্রথমে বললাম যে নামের ভুল, যদি পরিমাণের ভুল হয়, দাগ নাম্বারের ভুল হয় এবং এই ভুলগুলো অবশ্যই সংশোধন পূর্বক যে মূল বিষয়বস্তু থাকে খতিয়ানের, সেটিকে কোনো পরিবর্তন করবে না, এরূপ একটি বিষয় প্রতিপাদ্য নিয়ে তারপরেই সংশোধন করে দিতে হবে। হুদাই সংশোধন করে দিল, একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো, এমন করার কোনো সুযোগ কিন্তু রাখা হয় নাই। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুটি সিদ্ধান্ত বাস্তবায়ন হবে এবং পরক্ষণেই সবথেকে বড় সুখবর হচ্ছে যে ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশন প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার ফলে এখন থেকে ভূমি মালিকদেরকে
এ অদূর ভবিষ্যতে অর্থাৎ আমাদের দেশে প্রায় ৩০ থেকে ৪০টি উপজেলায় এই কার্যক্রম চলছে এবং সারা দেশে একযোগে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেটি হলো ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রক্রিয়ায় নামজারির আবেদন খারিজের আবেদন ছাড়াই অটোমেটিক প্রক্রিয়ায় খতিয়ান সংশোধন হয়ে যাওয়া এবং ভূমি মালিকরা সেটি নিজের কাছে সংগ্রহ করা। এই বিষয় নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিওতে বলেছি, তাই এই ভিডিওটিতে নতুন করে বলতে চাই না। এই বিষয়টি বাস্তবায়ন হলে নামজারি খতিয়ান সংশোধন করার আর কোনো প্রয়োজনীয়তাই পড়বে না। এরপর আরেকটি বিষয় হচ্ছে সারা দেশে একটি ভূমি জরিপ কার্যক্রম চলছে, আমরা সকলেই জানি। সেই ভূমি জরিপ হয়ে গেলে ভবিষ্যতে আর কোনো ভূমি জরিপ করার প্রয়োজন হবে না। এই যে সামগ্রিক বিষয়গুলোর বিষয় নিয়ে ভূমি মন্ত্রণালয় এখন একটু হলেও আশাবাদী যে ভূমি ব্যবস্থাপনায় যে জটিলতা সেটি কেটে একটি সুষ্ঠু নিরবিচ্ছিন্ন হয়রানিমুক্ত ভূমি সেবা ভূমি মালিকদের দেওয়া সম্ভব এবং সেটি ভূমি মালিকরা পাবে। এরপরে ২ নম্বরে হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বিশেষ নির্দেশনা। এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে আদালতে বিপুল পরিমাণে মামলা হয়। এই মামলাগুলো সহজে নিরসন হয় না। যেমন সবথেকে বেশি হয় বাটোয়ারা সংক্রান্ত মামলা। এই বাটোয়ারার মামলাগুলো আদালতে যখন হয় তখন সহজে এগুলোর সমাধান হয় না এবং একজন ব্যক্তি ওয়ারিশান সূত্রে জমি পাওয়ার যোগ্য, তিনি তার ওয়ারিশান অংশ থেকে বঞ্চিত হয় দিনের পর দিন। এখন থেকে বলা হচ্ছে যে এই ভূমি মালিকেরা আর আলাদা করে নামজারির জন্য কিংবা এই জমির বাটোয়ারার জন্য আদালতে মামলা করতে পারবে না। আগে তাদেরকে লিগ্যাল এইড সেন্টার, যেটি প্রতিটি জেলায় রয়েছে, সেই লিগ্যাল এইড সেন্টারে আবেদন করতে হবে বাটোয়ারার। সেই লিগ্যাল এইড সেন্টার থেকে পরবর্তীতে তাদের বাটোয়ারা সংক্রান্ত বিষয়গুলোর সমাধান করে দেওয়া হবে এবং এক্ষেত্রে আদালতের যে প্রয়োগিক ক্ষমতা অর্থাৎ রায় বা সিদ্ধান্ত মানতে বাধ্য করা, যে সেই বাধ্য করার ক্ষমতাটুকু এই লিগ্যাল এইড সেন্টারকে দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি জমি ছাড়তে না চায় অর্থাৎ অন্য ওয়ারিশের জমি ভোগ দখল করে রাখছে, তিনি ছাড়তে চাচ্ছেন না, আইন প্রয়োগের মাধ্যমে লিগ্যাল এইড সেন্টার যাকে ওই অংশটুকু দিয়েছে বা যার অংশে পড়েছে তাকে দখল উচ্ছেদ করে ভোগ দখলে বুঝিয়ে দিতে পারবে এবং এক্ষেত্রে যে সকল ব্যক্তি বাধা প্রদান করবে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, তার মাধ্যমে তাকে সরাসরি জেলে পাঠানো যাবে। যদি কোনো ব্যক্তি মনে করেন যে লিগ্যাল এইড সেন্টারের যে নির্দেশনা বা সিদ্ধান্ত আমরা মানি না, তিনি পরবর্তীতে আদালতে যেতে পারবেন, কিন্তু আগে বাটোয়ারা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে লিগ্যাল এইড সেন্টার থেকে সমাধানের জন্য আবেদন করতে হবে। এরপরে বাকি যে বিষয়গুলো থাকে সেগুলো সম্পন্ন করতে হবে এবং এ বিষয়ে আরেকটি নির্দেশনা হচ্ছে যে যদি ওয়ারিশরা নিজেদের মধ্যে ভাগ বন্টন করে সেটি মৌখিক ভাগ বন্টন হলে হবে না। ওয়ারিশদের অবশ্যই ভাগ বন্টন শেষে সেটি একটি স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ করে দলিল আকারে সেটি নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে তারা ওই রেজিস্ট্রিকৃত দলিলে উল্লেখিত সম্পত্তিটুকু নিজের নামে নামজারি করে নিতে পারবেন কিংবা ভোগ দখলও করতে পারবেন। যদি কোনো ক্ষেত্রে ভাগ বন্টন না হয়, ভাগ বন্টন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে ওয়ারিশরা সকলে মিলে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন যার যেখানে সম্পত্তি সেই মোতাবেক একটি ওয়ারিশান সনদ গ্রহণ করবেন। সেই ওয়ারিশান সনদ অনুযায়ী তারা নিজেরা যৌথ খতিয়ানের জন্য ভূমি অফিসে আবেদন করবেন। এখন থেকে কোনো জমি ভাগ বন্টন না হলে কোনোভাবেই ফেলে রাখা যাবে না। অবশ্যই ভূমি মালিকদেরকে নাম জারি করতে হবে, সেটি হয় বাটোয়ারা দলিলের মাধ্যমে আলাদা আলাদা ভাবে অথবা যৌথ খতিয়ানের মাধ্যমে। সুপ্রিয় ভিউয়ার্স, এই সিদ্ধান্তটিকে কঠোর হস্তে বাস্তবায়নের জন্য এসিল্যান্ড এবং ভূমি অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এর মূল কারণ হচ্ছে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যে জটিলতা, মামলা, হয়রানি এগুলোকে রোধ করা। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথম থেকে যারা দেখেছেন আশা করি একটু হলেও তারা বোঝার কথা। তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।